হরেই বল, হরে কৃষ্ণ। ওম সংখ্যাতত্ত্ববিদ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সুস্মিতা। এতদিন আমরা আলোচনা করেছিলাম যে নিউমেরোলজিতে রুট ডেস্টিনি কি বা কিভাবে বের করা যায়, এতে একের সংখ্যার জাতক কিরকম হবে বা দুইয়ের সংখ্যার জাতক কিরকম। আজকে একটু আলোচনাটা এইভাবে করি যে আমাদের যে জন্ম তারিখটা হয়, আমরা সেই তারিখেই জন্মালাম কেন, 1 তারিখেই জন্মালাম কেন, বা আমরা 2 তারিখে জন্মালাম কেন। এই যে তারিখটা বিবেচনা করা হয়, কি হিসাবে বিবেচনা করা হয়, এইটা হলো আমাদের জীবনে দুটো কর্ম হয়, একটা হচ্ছে প্রারব্ধ কর্ম আর একটা হচ্ছে ক্রিয়ামান কর্ম। প্রারব্ধ কর্ম অনুযায়ী আমাদের জন্ম হয় এবং জন্ম ছক তৈরি হয়। আমরা যা ভালো কর্ম করি, যা খারাপ কর্ম করি, সেই অনুযায়ী আমাদের সেই তারিখে আমরা জন্মাই এবং সেই অনুযায়ী আমাদের ছকটা তৈরি হয়, যার ফল আমাদের ভোগ করতেই হয়। যে ভালো কর্ম করেছে সে ভালো ছক পায় এবং সেই ভালো ফল সে ভোগ করে, এবং যারা খারাপ কর্ম করে এসেছে তাদের ছক সেই হিসেবেই গঠিত হয় এবং সেই ফল তাদের ভোগ করতে হয়। কিন্তু এই ফল কি করে কম করা যায়? যদি ধরুন আমরা আগের কোনো জন্মে কোনো খারাপ কর্ম করে এসেছি, যার কারণে এই জন্মের ছক আমাদের ঠিকঠাক নেই, আমাদের অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে জীবনে, সেটা আমরা কি করে শুধরাতে পারি? আমরা কি ভাগ্য পরিবর্তন করে ফেলতে পারি? এটা কি সম্ভব? এটা কিভাবে সম্ভব? এটা কেউ করতে পারবে না চেঞ্জ। এটা শুধু আমিই চেঞ্জ করতে পারবো, আমার ভাগ্য। বাকি আমরা যার কাছেই যাই না কেন, কেউই আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে না। তাহলে ভাগ্য পরিবর্তন আমরা কি করে করব? ভাগ্য পরিবর্তন এইভাবে করা যাবে যে ক্রিয়ামান কর্মটা, যে আমাদের ডেস্টিনি অনুযায়ী একটা আমরা সংখ্যা পাই, যেটা আমরা ক্যালকুলেট করা শিখিয়ে দিয়েছি। সেই ডেস্টিনি সংখ্যাও অনেক সময় ভালোও থাকে, অনেক সময় এমন কোনো সংখ্যা থাকে যেটা আমাদের জীবনে অনেক স্ট্রাগল আনতে পারে। কিন্তু এমনও আছে যার ডেস্টিনি, মানে এমন একটা ডেস্টিনি আছে যার মধ্যে অনেক স্ট্রাগল থাকার কথা, কিন্তু সে স্ট্রাগল তো দূরের কথা, সে অনেক কিছু অনেক ভালো ইমপ্রুভ করে যায়, একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। সেটা কিভাবে? সেটা কেউ না, কোনো অ্যাস্ট্রোলজার, কোনো নিউমেরোলজি, কোনো কিছুই এরা করতে পারবে না। শুধু সে নিজেই পরিবর্তন করতে পারবে। তো আমরা যখন কারোর কাছে যাব, সেই তারা এমন কিছু গাইড করবে যাতে আমাদের কর্ম চেঞ্জ হয়ে যাবে, আমাদের মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে যাবে। যে খুব রাগী ছিল সে একটু কুল হয়ে যাবে, তার মানসিক চিন্তা ভাবনার মধ্যে চেঞ্জ আসবে। এইভাবে আমরাই আমাদের ক্রিয়ামান কর্মটাকে যদি চেঞ্জ করতে পারি, তাহলেই আমাদের জীবন অনেকটা স্ট্রাগল মুক্ত হবে।